বর্তমানে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং রেশন কার্ডের মতনই কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠেছে এই প্যান কার্ড। তো আপনারা যারা যারা প্যান কার্ডের ফুল ফর্ম জানেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, প্যান কার্ডের ফুল ফর্ম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ব্যক্তিগত এই পরিচয়পত্র থেকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রায় সব ধরনের আর্থিক কার্যক্রমে এটি অবশ্যক একটি জরুরি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কিন্তু ভারত সরকার প্যান কার্ডকে আরও আধুনিক এবং সুরক্ষিত করতে চালু করেছে প্যান 2.0, যা সম্পূর্ণরূপে ডিজিটাল একটি কার্ড। নতুন এই প্যান কার্ড নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে এটি ব্যবহার করতে কি ফিজিক্যাল কপির প্রয়োজন পড়বে না, পুরনো প্যান কার্ড কি তাহলে বাতিল হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক প্যান কার্ড 2.0 সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব প্যান 2.0 আসলে কি, এটি কেন এতটা গুরুত্বপূর্ণ, ফিজিক্যাল প্যান কার্ডেরও কি প্রয়োজন পড়বে এবং পুরনো প্যান কার্ড বদল হবে তাহলে কিভাবে, এবং সবশেষে আমরা জানব প্যান 2.0 কবে থেকে কার্যকর হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনাদের মধ্যে বহুত মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং কোথা থেকে আপনি দেখছেন ভিডিওটিতে কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো প্যান 2.0 কি এবং কেন এতটা গুরুত্বপূর্ণ। ভারত সরকার প্যান কার্ড ব্যবহারের সুরক্ষা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য প্যান 2.0 চালু করছে। নতুন এই প্যান কার্ডের একটি আধুনিক কিউআর কোড থাকবে, যা আধার কার্ডে থাকা কিউআর কার্ডের মতনই কার্যকর হবে। নতুন এই প্যান কার্ডে যে সমস্ত সুবিধাগুলো মিলবে সেগুলো হলো ডিজিটাল সুবিধা। প্যান 2.0 ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা তার প্রতিষ্ঠান কিউআর কোড স্ক্যান করেই কার্ডধারীর সমস্ত প্রাসঙ্গিক তথ্য সহজেই পেয়ে যাবে। বর্তমানের এই প্যান কার্ডগুলোর ডিজিটাল ব্যবহার খুবই সীমিত, তাই নতুন এই প্যান কার্ড অর্থাৎ প্যান 2.0 সেই সমস্যার সমাধান করবে এবং এটিকে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করতে দেবে। তো এবার আমরা জানব সুরক্ষিত লেনদেন। প্যান 2.0-তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত একটি ডিজিটাল কার্ড হয়ে দাঁড়াবে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন কি আসলে পড়বে। প্যান 2.0 চালু হওয়ার পর থেকে অনেকের মনেই প্রশ্ন থেকেছে যে ফিজিক্যাল কপির প্রয়োজন হবে কিনা। তো উত্তরটি হলো যে একদমই নয়। প্যান 2.0 চালু হলে ফিজিক্যাল কপির আর কোনো প্রয়োজনই থাকবে না। কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় সমস্ত তথ্য ডিজিটালে পাওয়া যাবে এই প্যান 2.0-তে। তবে পুরনো প্যান কার্ড যতদিন নতুন প্যান 2.0-তে রূপান্তরিত না হয় ততদিন ফিজিক্যাল প্যান কার্ড ব্যবহার করার কোনো রকম বাধা নেই। তো বোঝা গেল, আপনার হাতে যতক্ষণ না এই পুরো ডিজিটাল প্যান 2.0 এসে না পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি পুরনো প্যান কার্ডই ব্যবহার করতে পারবেন, এতে কোনো বাধা নিষেধ নেই। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব পুরনো প্যান কার্ড বদল হবে আসলে কিভাবে। প্যান 2.0 প্রক্রিয়ার মাধ্যমে ভারতের সমস্ত পুরনো প্যান কার্ড নতুন পদ্ধতিতে রূপান্তরিত করা হবে। প্যান 2.0 পাওয়ার জন্য গ্রাহকদের নতুন করে আর আবেদন করা লাগবে না, অর্থাৎ আপনাকে লাইনে দাঁড়িয়ে কোনো আবেদন করার প্রয়োজন নেই। নতুন এই ডিজিটাল প্যান কার্ড ভারত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে, একদম কুরিয়ার করে। আপনাকে এর জন্য একটা পয়সা খরচা করতে হবে না, আপনাকে লাইন দাঁড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করতে হবে না, আপনার বাড়িতে পাঠিয়ে দেবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে প্যান 2.0 কবে থেকে কার্যকর হবে। তো আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো প্যান 2.0 এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। নতুন এই প্যান কার্ড পাওয়ার আগে গ্রাহকেরা তাদের পুরনো প্যান কার্ডের ব্যবহার করতে পারেন। তবে প্যান 2.0 শুধুমাত্র একটি ডিজিটাল পদ্ধতির ব্যবহারের জন্যই নয় কিন্তু, বরং এটি কাগজপত্র বহনের ঝামেলা থেকেও মুক্তি দেবে। তাছাড়াও কিউআর কোডের মাধ্যমে সহজেই প্যান কার্ডের তথ্য যাচাই করা যাবে, যা দীর্ঘমেয়াদী স্বচ্ছতা এবং
কার্যকারিতা বাড়াবে। তো বোঝা গেল এখানে প্রচুর ডকুমেন্টস আপনাকে আর হাতে বয়ে নিয়ে ঘুরে বেড়াতে হবে না। শুধুমাত্র আধার কার্ডের মতনই ওই প্যান কার্ডে আরও বেশি ফ্যাসিলিটি থাকবে অবশ্যই। সেখানে শুধু একটি কিউআর কোড স্ক্যান করলে আপনার সমস্ত নথি ডকুমেন্ট সব কিছু আপনাকে শো করে দেখাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না, সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।